আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কানাডায় এখন সকাল 8:30। আমি আহিয়াতকে নিয়ে স্কুলে যাচ্ছি। এই যে হচ্ছে আহিয়াত। আহিয়াত সে হাই, হাই বলে দাও। ওকে, সো আজকে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এখানকার স্কুলিং সিস্টেমটা কেমন। তো আমি যখন আসি তখন সেপ্টেম্বর শুরু হয়ে গেছে অলরেডি। আর প্রথম কয়েকদিন বাসা গোছাতে একটু সময় লেগেছে। তো আহিয়াতকে সাথে সাথে স্কুলে দিতে পারিনি, আমরা 3-4 দিন পর স্কুলে গিয়েছিলাম। মানে নিকটস্থ যেটা আমাদের স্কুল, সেটা আমাদের বাসা থেকে 3 থেকে 4 মিনিট লাগে হেঁটে আসতে, খুবই কাছে। এবং এই জন্য আমার আসলে বাসাটা চুজ করা। বাসাটা একদম মেইন রোডের কাছে, পাশাপাশি স্কুলের কাছে। এটা একটা বিরাট সুবিধা। যারা কানাডায় আসবেন এরকম লোকেশনটা অবশ্যই দেখবেন। বাচ্চাদের ক্ষেত্রে স্কুলটা কত দূরে সেটা কিন্তু খুবই ম্যাটার করে, কারণ প্রথমেই তো কার থাকবে না, হেঁটেই যাতায়াত করতে হবে। তো স্কুলিংয়ের সিস্টেমটা হচ্ছে যে বাচ্চারা এখানে এত বেশি বাংলাদেশে যেরকম চাপে থাকে পড়াশোনার অ্যাসাইনমেন্ট কিংবা হোমওয়ার্কের যে বিষয়টা, সেটা কিন্তু এখানে নেই। এখানে আয়াতের স্কুলে আগে যে হোমওয়ার্কটা দিত, এখানে কিন্তু ওদেরকে কোনো হোমওয়ার্ক দেয় না। যা পড়াশোনা সব স্কুলেই হয়। আর বেসিক্যালি ওদের পড়াশোনার চাইতে সবচেয়ে বড় বিষয় যেগুলো হচ্ছে ওদেরকে ডিসিপ্লিন শেখানো হয় আর কি। মেইনলি যে লাইফে কিভাবে ডিসিপ্লিন হতে পারবে সেই জিনিসটা শেখানো হয় মেইনলি। আহিয়াত বাংলাদেশে অলরেডি প্লে গ্রুপে পড়ে এসেছে। ও প্লে গ্রুপে পড়ার আগে প্রি স্কুলে গিয়েছিল। সো ওর ABCD ক্যাপিটাল লেটার মানে আপার কেস লোয়ার কেস সবই ওর ভালোভাবে জানা আছে। আর এখানে ওই জিনিসগুলোই আবার রিভিশন দিচ্ছে, ওর জন্য পড়াশোনা কোনো সমস্যা না। আর এখানে বাচ্চারা স্কুলে কিন্তু আসতে চায়। এত ঠান্ডা উপেক্ষা করে বাচ্চারা কিন্তু স্কুলে আসতে চায়। আহিয়াত যদি কোনো একদিন ক্লাস মিস করে, ও কান্নাকাটি করে একদম বাসায় অবস্থা খারাপ করে দেয়। মানে স্কুলে আসলে বাচ্চারা অনেক মজা করে, অনেক ফান করে। স্কুলে অনেক টয়স থাকে। বাচ্চারা মেইনলি এই এই খেলাধুলার মাধ্যমে আসলে অনেক কিছু শিখতে পারে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং কেউ স্কুল মিস করতে চায় না। এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক। এখানে পড়াশোনা বলতে আসলে ডিসিপ্লিনটাকে মেইন ফোকাস করা হয়। ভলান্টারি যে কাজগুলো সেগুলো শেখানো হয়। নিজের কাজগুলো নিজে যেন করতে পারে সেই বিষয়ে ওদেরকে প্রপারলি ট্রেন আপ করা হয়। তো এই বিষয়টা আমাদের এশিয়ান যারা আমরা মেইনলি বাংলাদেশ থেকে যারা আসছি, তাদের বাচ্চাদের ক্ষেত্রে একটা বিরাট চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায় যে মেইনলি নিজের কাপড় চোপড় নিজেকে পরতে হয়, নিজের জুতো নিজেকে পরতে হয়। বাংলাদেশে কিন্তু এই জিনিসটা ছিল না। সো এখানে নিজের কাজগুলো নিজেকেই করতে হয়। বাচ্চারা এই জিনিসটা প্রথমে শেখে। নিজের খাবার খাওয়া, নিজে ওয়াশরুম ইউজ করতে পারা, তারপর নিজের জুতো নিজে পরা, নিজের জ্যাকেট পরা, জিপার লাগানো, এই বিষয়গুলো একটা বাচ্চাকে তারা আস্তে আস্তে ট্রেন আপ করে। এবং সেই সাথে ওরা আমরা যারা বাইরে থেকে আসছি আমাদের সাথেও কথা বলে যে তুমি এখন থেকে তোমরা এটা ওদেরকে একটু হেল্প করবে, সামান্য একটু হেল্প করবে, কিন্তু বাকি কাজগুলো ওদেরকে দিয়ে করিয়ে নেবে। আমরা টিপিক্যালি বাংলাদেশি কিংবা এশিয়ার যারা বাবা মা, তারা মেইনলি হচ্ছে নিজেদের ঘুম হারাম করে দেই, বাচ্চা কাচ্চার পেছনে নিজেদের জীবনকে উৎসর্গ করে দেই। এটা আসলে ক্যানাডিয়ানরা করে না। ক্যানাডিয়ানরা প্রত্যেকটা বাচ্চাকে ইন্ডিভিজুয়ালি এমনভাবে গড়ে তোলে তারা প্রত্যেকেই নিজের কাজ নিজে করতে পারে। আইয়াতের চেয়ে ছোট বাচ্চারা এত সুন্দর করে নিজের কাজ নিজেরা করে, দেখে খুব ভালোই লাগে আর কি। সো আহিয়াতকেও আমরা আস্তে আস্তে শেখানো শুরু করেছি। তো যাই হোক, স্কুলে ভর্তির জন্য যেটা লাগে সেই বিষয়ে একটু কথা বলি। আমরা স্কুলে গেলাম ফিজিক্যালি একদিন, সেদিন ছিল সম্ভবত সেপ্টেম্বরের 4 তারিখ। তো আমরা গিয়ে অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর আমার স্টাডি পারমিট, আমার ওয়াইফের ওয়ার্ক পারমিট এবং আহিয়াতের স্টাডি পারমিট, এগুলো আমরা সাবমিট করলাম। ওরা হচ্ছে স্ক্যান করে ওটা রেখে দিল। আহিয়াতের স্টাডি পারমিট নেওয়া হয়েছে কারণ ওর বয়স, আমরা যখন অ্যাপ্লাই করি বাংলাদেশ থেকে তখন 5 ইয়ার্স প্লাস ছিল, আর ও তখন প্লে গ্রুপে পড়ছিল। তাই আমরা স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করেছি। যাদের বাচ্চার বয়স 2 বছর 3 বছর, তারা চাইলে টিআরবিতেও অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। বাচ্চার ক্ষেত্রে আসলে কোনো সমস্যাই নেই, কারণ বাবা মার সব ডকুমেন্টস ঠিক থাকলে বাচ্চার ডকুমেন্টসের কি প্রয়োজন। শুধু
লিগালি যে তার বাচ্চা এইটুকু প্রমাণ করতে পারলেই হবে, বার্থ সার্টিফিকেটে বাবা মায়ের নামটা থাকলেই হবে, দ্যাটস ইম্পর্ট্যান্ট। সো আমাদের এই কাগজপত্রগুলো জমা নিয়ে উনি বললেন যে ঠিক আছে, ও কালকে থেকে ক্লাস করতে পারবে। আর তেমন কোনো ফর্মালিটিস নেই, আমাদেরকে একটা ফর্ম দিয়েছিল, আমরা ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, কিছু ডিটেলস যেমন বাসার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এই ধরনের কিছু। সো ভর্তি হয়ে গেল। তো আমি না তাকে জিজ্ঞেস করলাম, অফিস অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন ভদ্রমহিলা, ওনাকে জিজ্ঞেস করলাম যে কুড ইউ শো আস হার ক্লাসরুম। উনি খুবই স্মাইলিং ফেস বললো অফকোর্স, কেন নয়। সো মানে কেন নয় তো বলেনি, ইংলিশে বললো ওয়াই নট। সো সে আমাদেরকে ক্লাসরুম দেখালো, ক্লাসরুমটা দেখেও আমাদের খুব ভালো লাগলো, খুবই সুন্দর গোছানো পরিপাটি, এবং অনেক টয়েস আছে যেটা আহিয়াত খুবই লাইক করে, এবং পরের থেকে আহিয়াত ক্লাস শুরু করে দিল, আর কোনো সমস্যা নেই। সো এখনও আহিয়াত যেটা শিখছে প্রায় 4 মাস ধরে, সেগুলো অলরেডি বাংলাদেশে শিখে আসছে। সো এখানে পড়াশোনার যে খুব একটা বেশি প্রেশার এটা কিন্তু না, এবং বাচ্চারা এটা খুবই এনজয় করে। বাচ্চারা এই স্কুলে যাওয়াটাকে খুবই এনজয় করে। আমি তো বললামই যে আহিয়াত একদিন স্কুলে না যেতে পারলে বাসায় কান্নাকাটি করে অবস্থা খারাপ করে দেয়। সো এটা একটা পজিটিভ দিক। ওই যে আরেকটা জিনিস বললাম যে এখানে পড়াশোনার চাইতে যে বিষয়টাকে সবচেয়ে বেশি ওরা গুরুত্ব দেয়, যে প্রত্যেকটা বাচ্চা ইন্ডিভিজুয়ালি বড় হবে, এবং তাদের ভিতর থেকে তাদের ক্রিয়েটিভিটিটাকে বের করে নিয়ে আসা। ক্লাসের প্রথম দিনেই আমাকে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হলো যে এই বিষয়, এই জিনিসগুলো, এই স্টেশনারিগুলো বাচ্চাকে কিনে দিতে হবে। সিজার, প্লেডো, তারপর হচ্ছে নোটবুক, পেন্সিল, রাবার, এই ধরনের ইরেজার, একটা হেডফোন, এরকম অনেক মানে বেশ কিছু স্টেশনারি লিস্ট দিয়েছিল, যেটা আমরা পরের দিন কিনে জমা দিই আর কি। তো ওদেরকে এই ক্রাফটিং, এই কাজগুলো করায় আবার, এবং ক্লাসের ফাঁকে ফাঁকে ওদেরকে লাইব্রেরিতে নিয়ে যায়, জিমে নিয়ে যায়। লাইব্রেরিতে প্রতিদিন লাইব্রেরি হয় না, লাইব্রেরিতে হচ্ছে সপ্তাহে 2 দিন তারা হচ্ছে 2টা বই চুজ করতে পারে, 2টা বই বাসায় এনে পড়তে পারে, এবং পরের সপ্তাহে সে 2টা বই জমা দিয়ে আরও 2টা বই নিতে পারে। এবং তারা এক্সট্রা বই পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি করার জন্য এই কাজগুলো করে থাকে, যেটা খুবই ভালো। এবং আহিয়াতের বই পড়ার অভ্যাস মাশাআল্লাহ ভালো হয়েছে, আগে চেয়ে অনেক ভালো, সে বই পড়তে ভালোবাসে। সো এই বিষয়গুলো আর কি। আর এখন থেকেই বাচ্চাদের মধ্যে যে প্রেজেন্টেশন স্কিলটা, সেটাকে তারা কিন্তু ডেভেলপ করে ফেলে। আমরা যেমন বড় হয়েও বড়দের সামনে কথা বলতে কিংবা কিছু অডিয়েন্সের সামনে কথা বলতে আমাদের হাত পাকাপাকি শুরু হয়ে যায়, এখানকার বাচ্চাদের কিন্তু এই সমস্যাটা নেই। তারা এত স্পন্টেনিয়াস কথা বলে। আমি একদিন ক্লাস নিয়েছিলাম ওদের স্কুলে গিয়ে, বাচ্চারা বিভিন্ন ধরনের প্রশ্ন করছে, এবং তারা খুব ভালোভাবে প্রশ্নগুলো করছে এবং লজিক্যাল প্রশ্ন করছে। তো তাদের মধ্যে এই ভয় এবং জড়তাটা থাকে না। এই যে অলরেডি অ্যাসেসমেন্ট শুরু হয়ে গেছে আহিয়াতের একদিন অ্যাসেসমেন্ট হচ্ছে যে ওকে প্রেজেন্টেশন দিতে হবে, বাসা থেকে একটা জিনিস নিয়ে যেতে হবে, ওর ফেভারিট জিনিস, ওই ফেভারিট জিনিস নিয়ে ওকে কিছুক্ষণ কথা বলতে হবে। তারা দেখতে চায় যে সে মনের ভাবটা ঠিকঠাক মতো প্রকাশ করতে পারছে কিনা, এবং সে ওটাকে ডিসক্রাইব করতে গিয়ে কী কী ওয়ার্ডস ইউজ করতেছে, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা, এই বিষয়গুলো দেখে মার্কিং করবে। আর জিনিসটা খুবই ইন্টারেস্টিং আসলে। সো এই হচ্ছে কানাডার পড়াশোনা। সব দায়িত্ব হচ্ছে স্কুলের, হোমওয়ার্ক তেমন নেই, এটা একটা ভালো দিক আর কি। আর পড়াশোনার খরচটাও যেহেতু নেই। আরেকটা ভালো দিক হচ্ছে বাচ্চারা খুব সহজেই ইংলিশটাকে অ্যাডাপ্ট করতে পারে, যেটা আসলে আমরা বড়রা পারি না। আমাদের মধ্যে সেই অ্যাকসেন্টটা থেকেই যায়, বাংলাদেশে যে অ্যাকসেন্টটা আমরা ব্যবহার করতাম সেই অ্যাকসেন্টটা ইংলিশের থেকেই যায়। কিন্তু এখানে আসার পর বাচ্চারা খুব সহজেই অলমোস্ট 3-4 মাসের মধ্যেই ক্যানাডিয়ান অ্যাকসেন্টটাকে রপ্ত করে ফেলতে পারে, এবং তারা অনেকটাই নেটিভদের মতো কথা বলতে পারে। এটা একটা ভালো দিক আর কি। ছোটো বাচ্চা নিয়ে আসলে তারা খুব সহজেই ইংলিশ শিখে যায়, এটা একটা মানে বিরাট পজিটিভ দিক আমি বলবো আর কি। আহিয়া তো মাঝে মাঝে কথা বলে মনে হয় যে পুরো নেটিভ ক্যানাডিয়ান কথা বলছে। আহিয়াতের বাংলা যদিও ভালো না, কিন্তু ইংলিশটা মাশাআল্লাহ ভালো, বলতেই হবে যে ইংলিশটা মাশাআল্লাহ ভালো। এবং আমার মনে হয় যে 6 মাস যদি যায় সে আরও প্রো হয়ে যাবে আর কি। সো যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট, বাচ্চারা খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে ইংলিশে, এবং তারা জাস্ট লাইক নেটিভ স্পিকারদের মতো কথা বলতে পারবে। পাশাপাশি ফ্রেঞ্চও শিখে ফেলতে পারে, সেটা পরের বিষয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের
ড্রিম পূরণের জন্য যা যা করা দরকার সব করবেন, হোক না একটু কষ্ট, তাতে কি, একদিন যদি ড্রিম পূরণ হয় এই কষ্ট আর কষ্ট থাকবে না, এটা একটা স্টোরি হয়ে থাকবে, হিস্ট্রি হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।